বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ। হ্যাঁ, এটাই বাস্তব। সময়টা তখন 2011-12 সাল। তৎকালীন বামফ্রন্ট সরকার টেকনো ইন্ডিয়া গ্রুপকে বিশ্ববিদ্যালয় খোলার জন্য 12 কানি আড়াইগন্ডা জায়গা চুক্তির মাধ্যমে বন্দোবস্ত দিয়েছিল। পরবর্তীকালে টেকনো ইন্ডিয়া গ্রুপ নাকি তাদের সেই জায়গার পার্শ্ববর্তী সরকারি জমি দখল করে অনেকটাই বাড়িয়ে নিয়েছে বলে অভিযোগ। বিমল বর্মন নামে এক ব্যক্তি বুধবার টেকনো ইন্ডিয়ার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন। তার অভিযোগ, মহেশখোলা টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী সরকারি জায়গায় দীর্ঘদিন ধরে তিনি বসবাস করে আসছিলেন। পরবর্তীকালে চাকুরি সুবাদে তিনি আগরতলায় চলে আসেন, কিন্তু জায়গাটি ওনার দখলেই ছিল। যদিও জায়গাটা সরকারের। গত কিছুদিন আগে তিনি সরকারি এই জায়গায় বেড়া দিয়ে আসেন। পরবর্তীতে মহেশখোলার কিছু মাতব্বরকে সঙ্গে নিয়ে কলেজ কর্তৃপক্ষ পুলিশের সহায়তায় সেই বেড়া ভেঙে দেয় এবং সেই জায়গায় তাদের বলে দাবি করে। টেকনো ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং কলেজ এসে বাউন্ডারি আমি দেওয়ার পরে তারা ভেঙে দিয়েছে। ওরা বলছে এটা ওদের জায়গা, কিন্তু আমি কাগজপত্র বাইর করে দেখলাম যে ওটা অ্যাকচুয়ালি ত্রিপুরা সরকারের জায়গা। টেকনো ইন্ডিয়াকে ত্রিপুরা সরকার দেয়নি। যদি টেকনো ইন্ডিয়াকে ত্রিপুরা সরকার এটাকে হস্তান্তর করতো তাহলে আমার কোনো বক্তব্য ছিল না। আমি গতকালকে সেটেলমেন্ট অফিস থেকে প্রস্তাবগুলি বাইর করেছি। টেকনো ইন্ডিয়াকে 12 কানি আড়াইগন্ডা জায়গা দিয়েছে বিগত বামফ্রন্ট সরকার 2011-12 সালে। কিন্তু ওরা এই জায়গা পেয়ে এখানে কলেজ করে, সেই 12 কানির মধ্যে কলেজ করে বিভিন্ন পার্শ্ববর্তী যাদের খাস ভূমি দখলে আছে, যারা দখলদার, তাদেরকে উচ্ছেদ করছে পুলিশের সাহায্য নিয়ে এবং এই মহেশখোলা এলাকার কিছু লোকের সাহায্য নিয়ে। আমার জায়গাটা সেম করেছে তারা। আমি বাউন্ডারি ওয়াল দিয়েছি, কিন্তু পরবর্তী সময়ে মহেশখোলার কয়েকজন লোক নিয়ে এবং আমতলী থানার পুলিশ এনে ওদের জায়গা বলে মিথ্যা কথা বলে ওরা এটাকে ভেঙে দিয়েছে। কিন্তু দেখা গেছে যে আমার জায়গার যে খতিয়ান সেটা ওদের নয়, সেটা ত্রিপুরা সরকারের জায়গা। আমরা ত্রিপুরা সরকারের অধীনে যখন সরকার চাইবে তখন তো আমরা খাসের টাকা ছেড়ে দিতে হবে, এটা ঠিক আছে। কিন্তু কলেজ তো নিতে পারে না, কলেজ তো নেওয়ার অধিকার নেই। আমার এই কথাই। এবং আরেকটা বিষয় আমি বলতে পারি, এরকমভাবে তারা পার্শ্ববর্তী অনেকের জায়গা দখল করেছে। ওরা এখন প্রায় অনেক জায়গা দখল করে এরিয়াটা বড় করেছে। আর সাধারণ পর্চাতে সরকারি জায়গা বলে উল্লেখ আছে। সরকার যদি বলে তাহলে বিমল বর্মন ছেড়ে দিতে রাজি আছেন বলে জানালেন। কিন্তু টেকনো ইন্ডিয়া কর্তৃপক্ষ কিভাবে জোর করে সেই জায়গা দখল করেছেন তা নিয়ে তিনি রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করলেন। বিমলবাবুর বক্তব্য, রাজ্য সরকার বললে তিনি জায়গা ছেড়ে দেবেন, কিন্তু টেকনো ইন্ডিয়া কি করে সেই জায়গা দখল করেছেন। ইতিমধ্যেই তিনি সেই জায়গার বন্দোবস্তের জন্য সরকারের কাছে আবেদনও জানিয়েছেন। এখন দেখার রাজ্য সরকার এই ব্যাপারে কী ভূমিকা গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।